বৈরুত ও তেহরানের মধ্যে চলমান বাকযুদ্ধ নতুন করে সামনে এনেছে মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক সমীকরণকে। বিশ্লেষকরা বলছেন, লেবাননের জন্যই এখন ভেস্তে যেতে পারে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি। রিপোর্ট অনুযায়ী দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর একটি অবস্থান লক্ষ্য করে সম্প্রতি হামলা চালায় ইসরায়েল। এই ঘটনাকে ইরান নিজেদের জন্য সংবেদনশীল একটি সীমারেখার লঙ্ঘন হিসেবে বিবেচনা করে। জবাবে ইসরায়েলে চালায় ক্ষেপণাস্ত্র হামলা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ইসরায়েল তেহরান সহ বিভিন্ন শহরে পাল্টা হামলা চালায়। এতে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে দেখা যায় অনিশ্চয়তা। এর আগে ইসরায়েলি বাহিনী লিতানি নদী অতিক্রম করলে লেবাননের রাজনৈতিক মহলে বাড়ে উদ্বেগ। ওই সময় দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানায় লেবানন সরকার। লেবাননের অভ্যন্তরীণ পরিস্থিতিও জড়িয়ে গেছে এই উত্তেজনার সঙ্গে। দেশটির সরকার অস্ত্র নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালালেও এই প্রক্রিয়ার বিরোধিতা করছে হিজবুল্লাহ। পাশাপাশি ইরানের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে সশস্ত্র গোষ্ঠীটি। একই সময় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সতর্ক করে বলেছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অভিযান অব্যাহত থাকলে নষ্ট হবে পুরো অঞ্চলের স্থিতিশীলতা। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, আলোচনায় যুদ্ধ শেষ করার একমাত্র পথ। আমি আন্তর্জাতিক আলোচনায় লেবাননকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি। এই পরিস্থিতিতে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার বিরোধিতা করে এবং সংকট সমাধানে ইরানের মধ্যস্থতামূলক ভূমিকাকে আরও জোরদারের পক্ষে অবস্থান নেয়। এতে বৈরুত ও তেহরানের মধ্যে রাজনৈতিক বক্তব্য ও পাল্টা অবস্থানের উত্তেজনা আরও বেড়ে যায়। বিশ্লেষকদের মতে সীমিত যুদ্ধবিরতি কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি ক্রমেই বাড়ছে। ওয়াশিংটনের নেতৃত্বে হওয়া এই শর্ত ভিত্তিক সমঝোতায় দক্ষিণ লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সরিয়ে নেয়ার পাশাপাশি সেখানে লেবানন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে একটি পাইলট জোন গঠনের কথা ছিল। তবে বাস্তবে এসব শর্ত বাস্তবায়িত হয়নি। ওয়াশিংটন ভিত্তিক বিশ্লেষক নেগার মর্তাজাভি বলেন, দক্ষিণ লেবাননে হামলা কিছুটা সহ্য করা হলেও বৈরুতের উপশহরে সরাসরি আঘাত সৃষ্টি করতে পারে বড় ধরনের উত্তেজনা। আমি মনে করি বর্তমান স্থবিরতা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। হয় এটি নতুন করে বড় সংঘাতে গড়াতে পারে, নয়তো যেতে পারে কোনো রাজনৈতিক সমঝোতার দিকে। এদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী কোনো শান্তি চুক্তি তখনই সম্ভব যখন লেবানন সহ আঞ্চলিক সংঘাতের অবসান ঘটবে। রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা নাজাফি বলেন, লেবানন ও হিজবুল্লাহ ইরানের কৌশলগত অবস্থানের সঙ্গে গভীরভাবে যুক্ত, তাই এদের আলাদা করে দেখা সম্ভব নয়।